শত বর্ষের দীর্ঘশ্বাস। সময় এখানে থমকে গেছে। ইটের ভাঁজে, বারান্দায় কিংবা প্রতিটি ঘরের কোণে লুকিয়ে আছে এক একটি ধূসর পাণ্ডুলিপি। চাকচিক্য নেই, কিন্তু ছাপ আছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের এই বাড়ি যদি কোনো নির্জন দুপুরে কথা বলে উঠত, আমরা শুনতে পেতাম কত হাসি কান্নার দিনযাপনের কাহিনী। তবে ইতিহাস কথা বলবেই। আজ সেই অব্যক্ত কাহিনীর দরজা খুলতে এসেছি। প্রস্তুত হন অলিখিত অধ্যায়ের সাক্ষী হতে। বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক স্থাপনা, যেগুলো সমৃদ্ধ বাংলাদেশের পরিচয় বহন করে। আজকে চলে এসেছি সেরকম একটি ঐতিহাসিক স্থাপনা দেখতে। দর্শক, চলুন তাহলে ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক। এই ধ্বংসপ্রায় রাজকীয় প্রবেশদ্বার পেরোলেই সামনে পড়ে এক ক্ষয়ে যাওয়া সৌন্দর্য। চোখ থমকে যায়। দেয়ালে লেগে আছে সময়ের ক্ষতচিহ্ন। অতীতের গৌরব আর বিস্মৃতির ভার বহন করে দাঁড়িয়ে আছে রায় শশীনিবাস, যার আরেক নাম আড়াপাড়া জমিদার বাড়ি। ঢাকার কাছেই সাভারে এই ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত। এখানে পাশাপাশি দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে রায় শশীনিবাস নির্মাণ করা হয় 1900 সালে, আর পাশের রায়নিকেতন 1937 সালে। দুই প্রাসাদের স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যের ধারা। বাড়ির সামনে দণ্ডায়মান নান্দনিক নারী মূর্তিগুলো বাড়তি সৌন্দর্য যোগ করেছে, কিন্তু সেগুলোর এখন বেহাল দশা। কোনোটির হাত নেই, কোনোটির আবার মুখ নেই। রায়মোহন সাহা ও শশীমোহন সাহা ছিলেন দুই ভাই। তারা সুতার ব্যবসা করতেন। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ব্যবসা। বসবাসের প্রয়োজনে তারা পর্যায়ক্রমে দুটি বাড়ি নির্মাণ করেন। এসব ইতিহাসের কথা। তবে তাদের চতুর্থ প্রজন্মের বংশধরেরা বিস্তারিত তথ্য দিতে পারলেন না। এরা ছিল ব্যবসায়ী, কারবারই ছিল। দেশ ভাগ হয়ে গেল না, তখন কারবারও গেল গা, বিদায় প্রথা উঠে গেল গা। ওখানে আমরা আসি, এইভাবেই চলে আসতেছে পর্যায়ক্রমে। আমাদের বংশধর হিসাবে আমরা বর্তমানে আসি। আমরা আছি 3 ভাই, আর এক ভাই, শরিক আছি। আমরা 4 শরিক, বুঝছেন? 4 শরিক। ওই হচ্ছে মানে শশীবাবুর ঘরে, আমরা হচ্ছে রায়বাবুর ঘরে, বুঝছেন? আমার বাবার নাম হচ্ছে হরেন্দ্র কুমার সাহা, তার বাবার নাম হয়েছে রমণী মোহন সাহা। রমণী মোহন সাহার পিতা হয়েছে রায়মোহন সাহা। জমিদার বাড়ি ও আশেপাশের জায়গা এখন ঠাকুর সম্পত্তি। তবে বংশধরদের দাবি, এখানকার প্রভাবশালী ব্যক্তিরা জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে নাকি মামলাও চলছে। স্বাধীনতা পর্যন্ত আমরা ঠিক, স্বাধীনতার পর আমরা ওই কুচিক্রি মহল কিছু এলাকার প্রভাবশালী যারা আমাদের সম্পত্তি দখল করছে, এরকম আরও আছে। আমরা এগুলা মামলা হিসাবে, মামলা আমাদের পক্ষেই আছে। আমার মনে প্রশ্ন জাগে, বংশধরেরা এখানে এখনো থাকলেও কেন তারা বাড়িটির সংস্কার করছেন না? দৃষ্টিপাত করলে চোখে পড়ে শুধু ধ্বংসের ছায়া। শেষ কবে সংস্কার করা হয়েছে তা বোঝার কোনো চিহ্ন নেই। হয়তো তারা নিজেদের ঐতিহ্যের গুরুত্বকে এখনো অনুভব করতে পারেননি। নীরব নিঃশব্দে নিস্তব্ধ এই প্রাসাদ যেন চিৎকার করে বলছে, আমায় রক্ষা করো। এই স্থাপত্যের সামনে দাঁড়ালে মনে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কথা বলতে ইচ্ছে করে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দেয়াল, স্তম্ভ আর ফাঁকা বারান্দা যেন নিজেরাই কথা বলতে থাকে। মনে হয় এই ইটের শরীরের ভেতর এখনো কিছু অনুভূতি বেঁচে আছে। জমিদার বাড়ির স্থাপত্যে আছে এক ধরনের গাম্ভীর্য, যেন সে আজও নিজের ইতিহাস বহন করে চলেছে ক্লান্ত কিন্তু গর্বিত ভঙ্গিতে। দেয়ালের ফাটলে, ফিকে হওয়া রঙে আর পুরনো নকশার অলঙ্করণে লুকিয়ে আছে আনন্দ বেদনার অসংখ্য গল্প। আলো ছায়ার খেলায় কখনো এটি রাজকীয়, কখনো আবার বিষণ্ণ মনে হয়। এই বাড়ি যেন নিজেই একজন স্মৃতিকাতর বৃদ্ধ, যে নীরবে তার অতীতের কথা শোনাতে চায়। এই বাড়িতে পাকিস্তান আমলে উর্দু সিনেমার শুটিং হয়েছে। পরবর্তী সময়ে বেশ কিছু বাংলা সিনেমারও শুটিং হয়েছে।
রায় শশীনিবাসের পাশেই রয়েছে এক আঙিনায় দুটি মন্দির। রায় শশীনিবাসের পাশেই দুটি মন্দির অবস্থিত। আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটির নাম রাধা গোবিন্দ মন্দির, আর ঠিক সামনে রয়েছে শিব মন্দির। মন্দির দুটি কারুকার্য খচিত, তবে জৌলুসহীন। যত্নের অভাব রয়েছে, যদিও এখনও এখানে নিয়মিত প্রার্থনা হয়, কীর্তনের আসর বসে। এবার জানিয়ে দিতে চাই কিভাবে যাবেন রায় শশীনিবাসে। প্রথমে সাভার বাসস্ট্যান্ডে নামতে হবে, তারপর রিকশাযোগে চলে যান আড়াপাড়া গ্রামে, ভাড়া 20 টাকা। সেখানে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবেন ঐতিহাসিক স্থাপনাটি। সময় করে ঘুরে আসুন, ইতিহাসে বাঁচুন।